হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব কম্পিটিটিভ ইংলিশ। আমি তোমাদের সকলের সঙ্গ রয়েছি, তোমাদের সকলের পরিচিত সুমিত স্যার, কম্পিটিটিভ ইংলিশ কোচ। আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করতে চলেছি এই যে মিসলেনিয়াস মেইনস 31 অগস্টে হতে চলেছে তার ইংরেজির প্রিপারেশনটার ব্যাপারে। অর্থাৎ এই প্রিপারেশনটাকে ঠিক কিভাবে নেওয়া উচিত বলে আমার মনে হয়, কিভাবে এই প্রিপারেশনটা নিলে এই 45 দিনের একটা ছোট্ট টাইম উইন্ডোর মধ্যেও তুমি তোমার বেস্টটা দিয়ে আসতে পারবে, কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখা উচিত, কোন কোন বিষয়গুলোকে এই মুহূর্তে এড়িয়ে চলা উচিত, এই সমস্ত কিছু নিয়েই থাকতে চলেছে আমাদের আজকের ভিডিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। মিসলেনিয়াস মেইনসের যে ডেসক্রিপটিভ ইংলিশ পার্টটা আছে সেটা কিন্তু ডাব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভ পার্টটা থেকে একটু আলাদা। এই কথাটা এই কারণেই বলছি কারণ ডাব্লিউবিসিএস এর যে ডেসক্রিপটিভ ইংলিশের এক্স্যাক্টলি সিলেবাস আছে সেটা আর এনাদের সিলেবাসটা একটু আলাদা। কারণ ডাব্লিউবিসিএস এর যে ডেসক্রিপটিভ পেপারটা থেকে থাকে তাতে কিন্তু আমরা ডেডিকেটেড গ্রামার বা ভোক্যাব সেকশন দেখতে পাই না, কিন্তু মিসলেনিয়াস মেইনসে কিন্তু আমরা সেটা দেখতে পাবো। তাই শুধুমাত্র কিন্তু রাইটিংটাতেই ফোকাস করলে হবে না, তার সঙ্গে তোমাকে ইডিয়মস প্র্যাকটিস, এদিকে আমি যা দেখতে পাচ্ছি কারেকশন প্র্যাকটিস বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই সমস্ত বিষয়গুলোকেও কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাই কোন জিনিসটা করবে, কিভাবে করবে, সেইটা আমি ভিডিওতে খুব ব্রিফলি এক্সপ্লেন করব, কারণ সময়টাও কম আছে ভিডিওর জন্য, তোমাদের পরীক্ষার জন্য। তো প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে দুটো ভাগে এই মুহূর্তে ভাগ করে নেবে। ভাগ করে নেবে বলতে সেগ্রিগেট করতে হবে তোমার প্রিপারেশনটাকে। এই মুহূর্তে তোমার মিসলেনিয়াস মেইনসে যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে তোমাকে তো সময় দিতে হবে। ঠিক তেমনি প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন পার্টটা ইম্পর্টেন্ট এবং কোনটা নয়, বা কোনটা একটু লেস ইম্পর্টেন্ট, সেই অনুযায়ী কিন্তু বিষয়টা তোমাকে সাজাতে হবে। আমি জানি এই বিষয়টা বেশ কঠিন এবং এতটা কম পিরিয়ড অফ টাইমের মধ্যে হয়তো করে ফেলাটা কঠিন, কিন্তু ইম্পসিবল নয়। কারণ অসংখ্য বাংলা ইনস্টিটিউট তোমাদের জন্য তারা যে যে সাবজেক্ট তারা তোমাদেরকে প্রোভাইড করতে পারেন তারা কিন্তু তোমাকে করছেন। আমার দিক থেকে আমি ইংরেজি প্রোভাইড করছি, এরকম আরো ইনস্টিটিউট আছে যেখানে জিকে পাবে, সিএ পাবে, বাংলা পাবে। এই সমস্ত কিছুই কিন্তু প্রত্যেক ইনস্টিটিউট তাদের মতো করে তোমাদের সাহায্যার্থে এগিয়ে আসছে। কেউ কেউ অবশ্যই তাদের ব্যাচ করছেন এবং কেউ কেউ আমাদের মতো মিসলেনিয়াসের জন্য কিছু ফ্রি ওয়েবিনার বা ফ্রি ক্লাসেস তোমাদের প্রোভাইড করছেন। তো সেক্ষেত্রে মাথায় রেখো, তোমাদের যদি গাইডেন্সের দরকার হয় যে এই মুহূর্তে কিভাবে আমি আমার সিলেবাসটাকে, সাবজেক্টটাকে ঠিকভাবে আয়ত্ত করব, তার প্ল্যানিং কিন্তু তোমরা ইউটিউবে অহরহ পেয়ে যাবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে ইংরেজিও তার মধ্যেই পড়ে। ইংরেজি পেপারটা সিলেবাসটাকে দেখে নাও। কোথাও দেখতে পাবে প্রেসি আছে, কোথাও ট্রান্সলেশন আছে, তো কোথাও রিপোর্ট আছে, কোথাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তো কোথাও ইডিএমস আছে। এই ব্যাপারটাকে একটা খাতাতে আগে লিখে নাও। লিখে নিয়ে কিভাবে সিলেবাসটাকে করবে তারপরে ডিসিশন নেবে, আগে কিন্তু এই বিষয়টাকে লিখতে হবে। লিখে নিয়ে প্রিভিয়াস ইয়ার্স পেপারটাকে একটু দেখে নাও, প্রিভিয়াস ইয়ার্স পেপারে কি ধরনের জিনিসপত্র আসছে। তারপরে সেই ধরনের জিনিসপত্রের সঙ্গে সাম্প্রতিককালে যা যা ঘটেছে টপিকগুলো ওয়াইজ তোমরা সেগুলো খোঁজার চেষ্টা করো। এবং এক্ষেত্রে একটা বিষয়কে মাথায় রাখতে হবে, মিসলেনিয়াস মেইনস দিতে বসছি মানেই যে শুধুমাত্র মিসলেনিয়াস মেইনসেরই সিলেবাসটা বা মিসলেনিয়াস মেইনসেরই প্রিভিয়াস ইয়ার্স পেপার দেখবো, এটা কিন্তু আমরা কেউ করবো না। আমরা কিন্তু পিএসসির অন্যান্য যে এক্সামগুলো হয়েছে বিগত বছরে তারও কিন্তু সিলেবাসে দেখবো কিরকম রিপোর্ট এসেছে, কিরকম ট্রান্সলেশন এসেছে, কিংবা কিরকম প্রেসি এসেছে। এবং যদি কেউ থেকে থাকো যারা আরেকটু প্রিপারেশনটাকে লেভেল আপ করতে চাও, তারা ডেফিনেটলি কি করতে পারো, তারা বেশ কিছু পিএসসি, দু একটা পিএসসি, ইউপিপিএসসি, বিপিপিএসসি, এদেরও কিন্তু রিপোর্ট রাইটিংটা দেখতে পারো। যারা আমার ডেসক্রিপটিভ পেইড ব্যাচের স্টুডেন্টরা আছো তারা জানো যে আমাদের ইনস্টিটিউটে আমরা এই ধরনের অ্যানালাইসিসও কিন্তু করিয়ে থাকি। তো সেক্ষেত্রে এইগুলো তোমরা করতে পারো ফর ইউর সেলফ স্টাডি। এবার এইখানে কি কি তাহলে করতে হচ্ছে, প্রিভিয়াস ইয়ার্স পেপারটা দেখতে হচ্ছে, একটা জায়গাতে কি কি তোমার পেপারে রয়েছে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আছে সেটাকে লিখতে হচ্ছে। এই মুহূর্তে নিজেকে এতটা ওভার কনফিডেন্ট করে তুলো না যে তুমি সবকিছু মাথায় রেখে চলতে পারবে। তার কারণ 45 ডেজ টাইম স্প্যানটা 145-এর মতো একটা কাট অফ ব্যানার্জি মুখার্জিকে এসসি করে দেওয়ার থেকেও ভয়ঙ্কর। তাই তোমাকে এই ব্যাপারটা বুঝতে হবে যে চারদিকে মার্কেটে যেটা চলছে সেই অনুযায়ী নিজেকে অ্যাডপ্ট করতে হবে। আমাদের কিন্তু থিওরি এটা যে আমরা অ্যাডপ্ট করব এবং সেই অনুযায়ী আমরা কিন্তু সার্ভাইভ করব। তো এই মুহূর্তে যদি মেইনসের ইংরেজি পেপারটাকে সার্ভাইভ করতে হয় আনলাইক আদার পেপারস, আবার এখানে একটা কথা বলে রাখি যে ইংরেজি একমাত্র ইম্পর্টেন্ট পেপার এরকমটা আমি ইংরেজি পড়াই বলে বলবো না। যতগুলো পেপার আছে প্রত্যেকটা পেপার সমানভাবে ইম্পর্টেন্ট। এরকম নয় যে তুমি একটা পেপারে প্রচুর পেলে অন্য পেপারে পেলে না, তাতে কিন্তু রিস্কি হয়ে যাবে। অন্তত 2023-এরটা, 19-এ হয়তো রিস্ক একটু কম ছিল কিন্তু এবারে রিস্ক অনেকটাই বেড়েছে, কাট অফ তার প্রমাণ। তাই করণীয়র মধ্যে খাতায় লিখলে যেটা হবে, তুমি যখন দেখবে তখন তোমার মনে পড়বে, যেরকম আমরা স্টিকি নোটস এর মতো করে রাখতে পারি। আমি আজও যখন তোমাদের ক্লাসেস নিই বা আমার নিজের কোনো ক্লাসেস থাকে তখন আমি আজও ঠিক এই জায়গাটাতে কিছু স্টিকি নোটস লাগিয়ে রাখি, যাতে আমি যখন আমার
টেম্পল বা আমার টেবিলে বসবো তখন আমি যাতে ব্যাপারটা বুঝতে পারি, বা যে যে আমার রেসিডেন্স আছে যেখানে যেখানেই পড়িয়ে থাকি না কেন সেখানে আমি এটা করার চেষ্টা করি। তো স্টিকি নোটসের ব্যবহার করতে পারো এই কারণে। এরপরে তোমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স পেপারস গুলো বিভিন্ন চ্যানেলে আছে, ভিশন WBCS এ পেয়ে যাবে, আমার চ্যানেলে পেয়ে যাবে, যেখানে আমি তো প্রপারলি ইংরেজি পড়াই, ওইখানেও সমস্ত গাইডেন্স পেয়ে যেতে পারো। ফ্রিতে প্রচুর কন্টেন্ট আছে, এগুলো তুমি দেখতে পারো। ডে বাই ডে এই প্ল্যানিংটা করতে হবে। এবং এই মুহূর্তে যাদের প্রশ্ন থাকছে স্যার মোটামুটি কতক্ষণ সময় দেওয়া উচিত, তো আই উড রাদার সে যতগুলো সাবজেক্ট অ্যাটলিস্ট তোমার স্ট্রেংথ অনুযায়ী বা উইকনেস অনুযায়ী ন্যূনতম 2 ঘন্টা আমার মনে হয় দেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। 2 ঘন্টার কম দিলে মনে হয় না এই 45 দিনে এই বিষয়টা ক্লিয়ার হতে পারে। এই হলো কিছু করণীয়, এটা দিয়ে শুরু করো। এরপরে তুমি যখন শুরু করবে তোমার আরো প্রশ্ন আসবে, এবং সেই সমস্ত প্রশ্ন তুমি আমার ইউটিউব বলো, ফেসবুকের আমার প্রোফাইল আছে সেখানেও জিজ্ঞাসা করতে পারো, হোয়াটসঅ্যাপেও জিজ্ঞাসা করতে পারো। তার জন্য কোনো ব্যাচ জয়েন করার দরকার নেই, কারণ মিসলেনিয়াসের কোনো ব্যাচ আমি লঞ্চ করিনি। সেই জন্য তোমরা এই প্রিপারেশনগুলো নাও। এবার আসছে কি করবে না। করবে না বলতে এই মুহূর্তে একদম বেসিক থেকে যদি তুমি শেখার চেষ্টা করো, যে বেসিক থেকে বাংলা ব্যাকরণ শিখে বাংলা রাইটিং এ যাব, একদম যখন জিকে পড়বো আমি পুনম দালাল দহিয়ারি বইটাকে পিক করেই আমি ইতিহাসটা পড়ার চেষ্টা করব, জিকে সি এর জন্য এই মুহূর্তে আমি ভিশনে 365 তুলবো, এইসব করো না। মাথায় রাখো যখন যেরকম তখন সেরকম ভাবে পড়তে হবে। এই 45 দিনে তুমি যদি খুব গভীরে যেতে চাও মণিমুক্ত খুঁজতে, হয়তো পেলেও পেতে পারো, কিন্তু উঠে আসার পরে কিন্তু পরীক্ষাটা ততক্ষণে হয়ে যাবে এবং তুমি ক্লিয়ারলি ফেল করবে। কারণ এতগুলো সাবজেক্ট যদি ডেপথে পড়ার হয় তাহলে কিন্তু 45 দিনে সেটা মনে হয় না ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের পক্ষে সম্ভব। তো সেক্ষেত্রে বহু বাংলার মেন্টাররা তোমাদেরকে বিভিন্ন সাবজেক্ট পড়াচ্ছেন, আমি আমার দিক থেকে আমার কাজটা করছি, তোমরা তোমাদের দিক থেকে তোমাদের বেস্টটা দাও। প্রথমেই এই বই বা মেটেরিয়ালের আধিক্য থেকে নিজেকে দূরে রাখো, কারণ 45 দিনে অধিকতর জিনিসপত্র বই হিসেবে নিজের খাটে নিজের বিছানায় সাজানোর থেকে মাথায় কম হলেও প্রপার মেটেরিয়ালটা রাখা জরুরি বলে আমি মনে করি। তো এই ছিল আজকের এই ভিডিওটা। এরপরে আমি প্রপার ইংলিশের একটা প্ল্যানিং, অর্থাৎ ডে বাই ডে ইংরেজি কিভাবে করবে একটা 45 দিনের আমি প্ল্যানিং আনতে চলেছি, এবং সেটা আগামী দিনে আসতে চলেছে। তো প্ল্যানিংটা যারা যারা চাও ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও, প্ল্যানিং লিখে জানিও। তো প্ল্যানিং এ আমি ডিটেইলড প্ল্যানিং দিয়ে দেবো, টপিক ওয়াইজ কোন দিন কোনটা করবে, অবশ্যই সেটা ইংরেজির। বাকি প্ল্যানিং গুলো ডেফিনেটলি বাকি মেন্টররা তো বিভিন্ন ইনস্টিটিউটে আছেন, তারা দিয়ে দেবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, লেটস ক্র্যাক উইথ স্মাইল।